عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলেই আমার সাথে সূরাটা পড়েন সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী
দুলোকে ভুলোকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি যে লুটাইয়া। তোমারই সকাশে যাচিয়ে শোকতি তোমারই করুণা কামি। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাকের খাস রহমতে আজকে আমরা অত্র মসজিদে সলাতুল জুমা আদায়ের জন্য সমবেত হয়েছি। যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের বারগাহে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত আপনার আমার নবী, প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লি আলী কারাম, আপনারা অবগত আছেন যে আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ সুন্নাহ থেকে একটি হাদিস শরীফা পাঠ করেছি। ইনশাআল্লাহ এর উপর ভিত্তি করে আজকের জুমার খুতবা শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে জুমার খুতবায় যে বিষয়টি আলোকপাত করব সেটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তবে কেউ কেউ বলেছেন যে এটি মদিনায়ও অবতীর্ণ হয়েছে। আবার বিভিন্ন তাফসীর কারকদের মতে যে কিছু অংশ মক্কায় এবং কিছু অংশ মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতুল ফাতিহা মানে হলো শুরু। ফাতিহা, ফাতাহ শব্দের অর্থ হলো খোলা। ফাতিহা, সূরাতুল ফাতিহা কোরআন মাজিদ খোলার পরেই আমরা পাই। এই সূরার 7টি আয়াত রয়েছে এবং এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক বান্দার জন্য এবং অর্ধেক আল্লাহর জন্য নির্ধারণ করে দিয়েছেন সুবহানাল্লাহ। এবং এই সূরাতুল ফাতিহার প্রায় 55টির চেয়েও অধিক নাম আছে। তার ভিতরে কয়েকটি নাম আমরা যদি বা যেটা জানি বা শুনি সেটা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। আবার সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। সূরাতুল সালাতের সূরা, অর্থাৎ এই সূরা ছাড়া সালাত হয় না, এই কারণে সূরার নাম হলো সূরাতুস সালাহ, সালাতের সূরা। এরকম একাধিক নাম এই সূরাতুল ফাতিহার দেওয়া হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ একসাথে কোনো সূরা আল্লাহ নাজিল করেননি, শুধুমাত্র সূরাতুল ফাতিহা ছাড়া। যেমন আপনারা জানেন হেরা পর্বতে কোরআন নাজিল হয়েছে প্রথম সূরাতুল আলাক দিয়ে, কিন্তু পুরা আলাকটা নাজিল হয়নি, প্রথম 5 আয়াত নাজিল হয়েছে। কোরআন মাজিদে অধিকাংশ সূরা কিছু অংশ নাজিল হয়েছে, আবার কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে বাকিটা নাজিল হয়েছে। একটি মাত্র সূরা যেটা সম্পূর্ণ একসাথে নাজিল হয়েছে সেটির নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক তাৎপর্যতা রয়েছে। সুতরাং সূরাতুল ফাতিহাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার শুরুতে অনেক নিয়ম শিখিয়েছেন। তার ভিতরে একটা হলো, প্রথমে তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। প্রশংসা কার? আল্লাহ। আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য, আর কারো জন্য প্রশংসা নয়।
প্রশংসা একজন মুমিন শুধুমাত্র আল্লাহর করবে। আল্লাহ ছাড়া অন্য কারো অতিরঞ্জন মানুষকে সন্তুষ্ট করার জন্য প্রশংসা করা চলবে না। শুধুমাত্র মানুষ আল্লাহর প্রশংসা বলবে, লিল্লাহ, শুধু আল্লাহর। কিন্তু মানুষ দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, একটা ভিজিটি কার্ডের জন্য, 10 কেজি চাউলের বস্তার জন্য কত প্রশংসা। এরকম চেয়ারম্যান কি আর হয়? একদম জনদরদি, গরিবের বন্ধু, এরকম স্লোগান দেয় 1 কাপ চায়ের জন্য। এই যে চলছে সিজন, মাশাআল্লাহ, পবা উপজেলায় নির্বাচন। 1 কাপ চা খাবে আর 10 কাপ প্রশংসা করবে। কিন্তু আল্লাহর বান্দাকে আল্লাহ এত কিছু দিলেন, সুন্দর একটা শরীর দিলেন, 2টো সুন্দর চোখ দিলেন, বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, সুস্থতা দিলেন, অর্থ দিলেন, সম্পদ দিলেন, ইজ্জত দিলেন, সম্মান দিলেন। কিন্তু এই মুনাফিক বান্দা আল্লাহর প্রশংসার চাইতে তার বান্দার প্রশংসাই বেশি করে। যে যেই দল করে সেই দলের প্রশংসা। কেউ কোনো দলের লোক, তার বাপের এমন প্রশংসা যে ঘরে ঘরে মোড়ে মোড়ে মূর্তি রাখতে হবে। আর কেউ বা তার স্বামীর প্রশংসা, এত প্রশংসা যে না পারে কবর থেকে তুলে আনে, দিয়ে আবার একটা রূহ দিয়ে দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু আল্লাহর গোলামকে আল্লাহ এত কিছু দিলেন, কিন্তু আল্লাহর গোলাম তার প্রশংসা করছে না। এজন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। বিশ্বজাহানের প্রতিপালক কে? আরো আসতে বলেন, কে? আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের রিজিক দেন কে? আমাদের খাওয়ান কে? আমাদেরকে সব কিছু সুন্দর সুস্থতা দিয়েছেন কে? সুতরাং বান্দা কার প্রশংসা করবে? আল্লাহর প্রশংসা। তাই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। আর রহমানির রহিম, কেন তার প্রশংসা? তিনি হলেন রহমানুর রহিম। রহমান মানেও দয়াময়, রহিম মানেও দয়াময়। তো 2টা শব্দ আল্লাহ দিলেন কেন? মুফাসসিররা বলছেন আর রহমান হলো দুনিয়ার জন্য, আর রহিম হলো স্পেশাল, সেটা হলো মুমিন বান্দার জন্য, পরকালের জন্য। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, যিনি পরম দয়াময়, পরম দাতা, দয়ালু। কেমন দয়া, কেমন দয়া! আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াটা কেমন, কেমন দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি কত করুণা করেন, মহব্বত করেন, তার বান্দার প্রতি কত ইহসান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, পৃথিবীতে মানুষ যদি উহুদ পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়িয়ে যায় কিয়ামতের ময়দানে, আর তার মধ্যে যদি শিরিক না থাকে, সরিষার দানার মতো ঈমান থাকে, রব্বুল আলামিন তার এই উহুদ পাহাড়ের গুনাহও মাফ করে দিবে। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, কেমন করুণাময় এবং দয়ালু রব্বুল আলামিন। একজন ব্যক্তি 99টা লোককে হত্যা করল। হত্যা করার পরে আরেকজন লোকের কাছে গেল, যাওয়ার পরে বলছে, হে আল্লাহর বুজুর্গ বান্দা, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি? আমি 99টা লোককে হত্যা করেছি। ওই লোক বলছে, 99টা লোককে তুমি হত্যা করেছ, আর তোমার ক্ষমা আছে নাকি? বলছে, আমার যদি ক্ষমা না থাকে তোমাকেও আমি
বাঁচতে দিব না। ওই লোকটাকেও মারার পরে 100টা হত্যা করা হয়ে গেল। এরপরে আরেকজন আল্লাহর বান্দার কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন আমার কোনো ক্ষমা আছে নাকি? আমি 100টা লোককে হত্যা করেছি, আল্লাহ রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন? তিনি বললেন অমুক একটা এলাকায় যাও, অমুক জায়গায় যাও, ওখানে আল্লাহর একজন ভালো আলেম আছে, আল্লাহর একজন জ্ঞানী বান্দা আছে, সেই জায়গায় যাও, দেখো সেই জায়গায় গেলে ক্ষমার হয়তো ব্যবস্থা হতে পারে। ওই লোকটা যাওয়া শুরু করলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে মালাকুল মাউত চলে আসলো। মালাকুল মাউত চলে আসার পরে রূহটাকে কবজ করে নিয়ে গেলেন। মৃত্যুর ফেরেশতা রূহটাকে কবজ করে নিয়ে যাওয়ার পরে জান্নাতের ফেরেশতা আসলেন, জাহান্নামের ফেরেশতা আসলেন। আসার পরে দুইজন বলছে যে এই লোকটা পাপী, আমি জাহান্নামের ফেরেশতা লোকটাকে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতা বলছেন না না, এই লোকটা তওবার জন্য ছুটাছুটি করছিল, সুতরাং এই লোকটা যতই বড় পাপী হোক, এই লোকটা তার পাপের উপর অনুতপ্ত, সুতরাং আমি জান্নাতি ফেরেশতা রূহটাকে নিয়ে যাব। দুইজন তর্ক শুরু করে দিয়েছে। এরপরে দুইজন তর্ক করা অবস্থায় আল্লাহর কাছে জিজ্ঞেস করা হলো, আল্লাহ এই লোকটা 99টা লোককে 100টা লোককে হত্যা করেছে, এই লোকটা জাহান্নামী, সুতরাং জাহান্নামের ফেরেশতা আমি এই রূহটাকে নিয়ে যেতে চাই। আর জান্নাতের ফেরেশতা বলছে আল্লাহ না না, এই লোকটা তওবার জন্য ছুটাছুটি করছিল, সুতরাং এই লোকটা তওবাকারীর অন্তর্ভুক্ত করেন, আমি এই লোকটাকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ বলছেন ফেরেশতা দেখো, মাপো মাপো কতটুক দূরত্ব তওবার দিকে বেশি অগ্রসর হয়েছে নাকি সেদিকেই পাপের দিকেই বেশি আছে। আসলেই বুখারীতে হাদিস এসেছে সে লোকটা পাপের দিকেই বেশি ছিল। কিন্তু যেমনি মাপা শুরু হয়ে গেল, আল্লাহ পাক মাটিকে বললেন ও মাটি তওবার দিকে এগিয়ে যাও। আল্লাহ নিজেই তওবার দিকে এগিয়ে দিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাকে ক্ষমা করে দিলেন। 99টা 100টা লোককে হত্যাকারী বান্দা, তারপরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিচ্ছে। আল্লাহ কেমন দয়ালু দাতা, কেমন আর রহমানির রহিম। আল্লাহ ইচ্ছা করলেই পারেন নামাজির ফসল হবে, নামাজির খেতে বরকত হবে, নামাজির খামারে বরকত হবে, নামাজির গরুর বাছুর হবে, নামাজির খেতে আপনার ধান হবে, গম হবে, ভুট্টা হবে, নামাজি লোকটার বেশি বরকত হবে। কিন্তু না না না, আল্লাহ নামাজিকেও বরকত দেন, বেনামাজিকেও বরকত দেন। আল্লাহ নামাজিকেও ধন দৌলত দেন, আল্লাহ বেনামাজিকেও ধন দৌলত দেন। কেন দেন? কেন দেন? তিনি হলেন আর রহমানির রহিম। তিনি আপনার আমার মতো হট মেজাজি না, রেগে গেল তো সব শেষ করে গেল, একটু রেগে গেছে তো সব শেষ। হ্যাঁ তোমাকে দেখা নেব, কয় বিঘা জমি আছে তোমার, সব শেষ। কিন্তু আল্লাহ এত বদ মেজাজি নন। আল্লাহ নামাজিকেও খেতে দেন, বেনামাজিকেও খেতে দেন, আল্লাহ সুদখোরকেও খেতে দেন, রোজাদারকেও খেতে দেন। অথচ আল্লাহ যদি ইচ্ছা করে বেনামাজিকে খেতে দিব না, আল্লাহ যদি ইচ্ছা করে যারা অসর দেয় না তার খেত নষ্ট করে দিব। আল্লাহ যদি ইচ্ছা করে যে আমার দিনকে তোয়াক্কা করে না, বাড়ির পাশে মসজিদ আছে কিন্তু আজানের ডাক শোনার পরেও সে মসজিদে আসে না, আমি ওর বাড়িটাকে ধ্বংস করে দেব। বলেন আল্লাহ ধ্বংস করতে পারবেন কি পারবেন না? পারবেন, কিন্তু করেন না। কেন করেন না? তিনি হলেন আর রহমানির রহিম, পরম দাতা, পরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন। তিনি বিচার দিনের মালিক, কিয়ামতের মালিক। লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার। তিনি হলেন বিচার দিনের কঠোর শাস্তিদাতা, বিচার দিনের মালিক। সেদিন কারো নেতাগিরি চলবে না, নেতৃত্ব চলবে না। আল্লাহ পাক ডান হাতে আর বাম হাতে নেবেন আর উল্টাবেন আর বলবেন লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার। আজকের এই দিনের রাজত্ব কার? শুধুমাত্র লিল্লাহ, আল্লাহ। আর ওয়াহিদুল কাহার,
তিনি একমাত্র কঠোর শাস্তিদাতা। কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের জন্য, কঠিন মুসিবতের দিনে কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কঠোর হয়ে যাবেন। সেদিন আল্লাহর নাম রহমান থাকবে না, আল্লাহর নাম রহিম থাকবে না, আল্লাহর নাম সত্তার রাখবে না, আল্লাহর নাম গফফার থাকবে না, আল্লাহর নাম রাজ্জাক থাকবে না। আল্লাহর যে 99টা নাম তার ভিতরে একটা হলো কাহার। কাহার কঠোর শাস্তি দেনেওয়ালা। কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে যারা মুশরিক কাফের বেদিন, যাদের ঈমান ছিল না, যারা তাগুতের আনুগত্য করত, যারা দিন ধর্মকে তোয়াক্কা করে নাই, ইসলামকে মানে নাই, মসজিদকে মূল্যায়ন করে নাই, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, নাস্তিক্যবাদী করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হবে মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের রাজত্ব শুধুমাত্র আল্লাহ, আর আল্লাহ সেদিন নেতৃত্ব দিবেন এবং জালেমদের আল্লাহ যথাযথ বিচার করবেন, আর মুমিনদেরকে আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা আল্লাহর করতে হবে কেন? কারণ তিনি আর রহমানির রহিম, পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে আল্লাহকে বলছেন, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নিশ্চয় আমরা তোমার বান্দা, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা কার বান্দা? আল্লাহর বান্দা, আর আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু বান্দা এই আয়াতটার সাথে বেশি নাফরমানি করে মুসলমানরা। আল্লাহকে নামাজের মধ্যে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ওই লোকটাই আবার না বুঝে, নাদান, মূর্খ, জাহেল, সে আবার ওই মনসুর চিস্তির দরগায় যায়। ঠিক কিনা বলেন? সেই লোকটাই আবার সেই খনকায় যায়, দরগায় যায়, দুর্গায় যায়। হতভাগা মুসলমান বুঝে না, অথচ বলছে ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু আপনার বাচ্চা হয় না, সাহায্য কার কাছে চাইবেন? আপনার ধন সম্পদে বরকত হয় না, সাহায্য কার কাছে চাইবেন? রুজি রুজিতে বরকত হয় না, সাহায্য কার কাছে চাইবেন? মনসুর চিস্তিয়া, শাহ মখদুম, শাহপুরান, শাহজালাল, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। বান্দা নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নিশ্চয় আমি তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। কিন্তু বান্দা এটা বলে, কিন্তু বান্দা বুঝে না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটা বুঝে না, বুঝে না। যার কারণে সে নামাজও পড়ে, আবার দরগায় যায়, মাজারে যায়, খানকায় যায়, কারণ তার মধ্যে তৌহিদের কোনো জ্ঞান নেই, তৌহিদের কোনো বিন্দু পরিমাণ আলো ওহির কোনো দাবি তার ইমানই চেতনা নাই। বারবার উলামায়ে কেরাম বলে, কিন্তু কোনো মূল্যায়ন নেই। আমরা আমাদের ওস্তাদদের মুখে শুনেছিলাম যে কোনো এক মালিক তার গাধাকে বলছেন, গাধা এই সোজা রাস্তা দিয়ে যেও, নদীর ধার দিয়ে যেও না, কিন্তু একটু দূরে হলেও, ঘোড়া হলেও ভালো রাস্তা দিয়ে যেও। গাধার পেটে আছে চিনির বস্তা। তো গাধা বলছে, আমার মনিব, আমার মহাজন কি বুঝে, আরে যত তাড়াতাড়ি সম্ভব আমি পৌঁছে দিতে পারলে হলো। পিঠে চিনির বস্তা আছে, বলেছে যে এই শর্টকাট রাস্তাটাতে, নদী রাস্তা তো, এদিক দিয়ে যেও না, একটু ঘুরে হলেও ওই দিক দিয়ে যাও। তো এবার ওই বেচারি গাধাও কি আর বুঝে, পিঠে বস্তা আছে, নদী দিয়ে চলে গেছে। যেমনি নদীতে নামছে, চিনি একদম শেষ। তখন কি মনে হয়েছে যে একটু আরাম পাইলাম রে, হালকা হইলাম, তাই না?
বাস পরের দিন আবার ওই তো মনিব বুঝে নিয়েছে যে আমি যাইতে বলেছি একদিক দিয়ে আরেক দিক দিয়ে গিয়েছে, বস্তার চিনি সব গলে শেষ। পরের দিন এবার মনিব তার পিঠের মধ্যে তুলার বস্তা দিয়েছে, দেওয়ার পরে বলছে গাধা এই দূর রাস্তা দিয়ে যেও, এইদিকে যেও না, দূরে হলেও সেটা নিরাপদ। মনে মনে গাধা বলছে ধুর তোর কথা মানি নাকি, সেদিন আমি গেলাম তাড়াতাড়ি গেলাম, কত আরাম পেলাম, আর তোমার কথা শুনবো। এবার তুলার বস্তা বেচারি গাধা পানিতে নেমেছে, অবস্থা খারাপ। কি অবস্থা খারাপ? কারণ সে তার নেতার কথা শুনে নাই। ঠিক ওলামায়ে কেরামের কথা যদি আপনারা না শোনেন, আল্লাহ রসুল মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পরে দ্বীনের রাহবার হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম বলতে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তো ওয়ারিস মানে এরা হলো আপনার নেতা, আলেমরা নেতা। আলেমরা বলছেন দরগায় যায়েন না, আর আপনি বলছেন গেলে একটু তো ভালোই লাগে। যাবেন বিপদে পড়বেন, যাবেন বিপদে পড়বেন, যখন বিপদে পড়বেন তখন আফসোস করবেন, কিন্তু গাধার মতো ডুবে মরবেন, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। আল্লাহর নবী বলেছেন মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন মান মাতা, ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেল ইউশরিক বিল্লাহ, মান মাতা লা ইউশরিক বিল্লাহ, সে মারা গেল কিন্তু আল্লাহর সাথে শিরিক করে নাই, দাখালাল জান্নাহ, ও ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়া মান মাতা, আর যে অবস্থায় মারা গেল ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, এই অবস্থায় মারা গেল যে সে ব্যক্তি শিরক করেছে, আল্লাহর সাথে সমকক্ষ করেছে, আল্লাহর সাথে সমন্বয় করেছে, ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে চলে যাবে। যদি কেউ মাজারে মান্নত করে, সে 1 টাকা হোক আর 10 টাকা হোক আর 10,000 হোক, সাথে সাথে সে শিরক করবে, আর শিরক করার কারণে সে জাহান্নামে চলে যাবে, আর পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলছেন এদের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। এই জন্য শিরক করা কখনোই মুসলমানের জন্য কাম্য নয়। শিরক থেকে বেঁচে থাকতে হবে। শুধু মাজারি শিরক, শুধু খানকায় শিরক, বহু শিরক আছে যেটা আপনি একবারও কল্পনা করেন না বা শিরকই মনে করেন না। এই যে দাঁত উঠে গেল, দাঁত উঠলে কি করে? ইঁদুরের গর্তে যায়, মাছের কাছে যায়, যে বলে মাছ রে মাছ, তোমার দাঁত আমাকে দাও, আমার দাঁত তুমি নাও। ইঁদুরের গর্তে যায় বলছে ইঁদুর তোমার দাঁত আমাকে দাও, আমার দাঁত তুমি নাও। ইঁদুরের দাঁত দেওয়ার ক্ষমতা আছে? এই যে শিরিক করে ফেললেন। বাড়িতে কদু গাছ লাগিয়েছেন, লাউ গাছ লাগিয়েছেন, কুমড়া গাছ লাগিয়েছেন, দেখেন মহিলা মা পুরানা একটা বাড়ুন, পুরানা একটা ঝাড়ু ঝুলিয়ে রেখেছে। কেন রেখেছে? কারণটা হলো ওই বাড়ুনটা ঝুলিয়ে রাখার কারণে ওখানে মানুষের নজর পড়বে না, বরকত হবে। তাহলে বরকত দেওয়ার ক্ষমতা কি বাড়ুনের আছে? কি শিরক নাই? হাজার হাজার শিরক। আপনি গাড়ি চালান, ড্রাইভার, ট্রাক্টর চালান, ট্রাক্টরের পিছনে একটা সিরা স্যান্ডেল ঝুলিয়ে রেখেছেন। কেন রেখেছেন? পুলিশে ধরবে এই জন্য না, না এই জন্য রাখেন নাই, রেখেছেন হলো আমার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে, এই কারণে ঝুলিয়ে রেখেছেন। তাহলে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু আপনি আল্লাহর কাছে এই কথাটা বলছেন, আবার ট্রাক্টরের পিছনে যখন ওই ছেঁড়া স্যান্ডেল ঝোলাচ্ছেন, তখন আপনি ওই স্যান্ডেলের কাছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আশ্রয় চাচ্ছেন, তখন আপনি শিরক করে ফেলছেন।
আর শিরক করলে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে আল্লাহ বলছেন, আল্লাহকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, নাজাতের পথ দেখাও, সঠিক পথটা তুমি আমাকে দেখাও, যেটা তৌহিদের পথ, কোরআন সুন্নাহর পথ। কোন পথটা সঠিক সেটা আপনি আমাকে দেখান। কোন পথ, কোন পথে যাবেন? আল্লাহর নবী বলেছেন আমার মৃত্যুর উপরে মানুষ অন্য একটা পথকে আঁকড়ে ধরবে আর বলবে এটাই রসুলের পথ। অন্য একটা পথকে আঁকড়ে ধরবে আর বলবে এটাই রসুলের পথ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী একদিন মাটিতে অনেকগুলো দাগ টানলেন। দাগ টানার পরে আল্লাহর নবী বলছেন, দাগ টানছেন আর বলছেন এটা একটা পথ, এদিকে দাগ টানেন এদিকে পথ, ডানে বামে সামনে পিছনে দাগ টানেন আর বলেন এগুলো হলো পথ। আর একটা লম্বা রেখা টানলেন আর বললেন এই যে লম্বা রেখাটা দেখো এটাও হলো পথ। তবে শুনে রাখো, ডানে পথ বামে পথ সামনে পথ পিছনে পথ, প্রত্যেকটা পথ কিন্তু প্রত্যেকটা পদের মাথায় দাঁড়িয়ে আছে শয়তান। আর লম্বা যে রেখাটা টানলাম রে সাহাবী, শুনো এটা হলো সঠিক পথ। ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই পথটা হলো সঠিক পথ, এই পথটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। ফাত্তাবিউ, এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, সাহাবী ডানে বামে পথের দিকে যেও না, কারণ ডানে বামে পথে শয়তান দাঁড়িয়ে আছে। সঠিক পথ হলো কোরআন হাদিসের পথ, সঠিক পথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় চলার কথা বলেছেন সেই পথ, সেই পথ। কিন্তু আমাদের দেশে এই যে ডানে বামে পথ বাইরে রয়েছে, রাসূল সূত্র দিয়ে গেছে